শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি আপনারা যে যার অবস্থান থেকে আজকের এই দিনটি অত্যন্ত চমৎকারভাবে প্রভুর সাথে গমনাগমন করছেন। আজকে সুন্দর সকালে যখন বাইবেলের একটি অংশ পাঠ করছিলাম, তো আমার হৃদয় থেকে তাড়না আসলো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। রোমীয় তার 11 অধ্যায় 33 থেকে 36 পদ, এখানে লেখা আছে, আহা, ঈশ্বরের ধনাত্মতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাহার বিচার সকল কেমন বোধাতীত! তাহার পথ সকল কেমন অনুসন্ধেয়! কেননা প্রভুর মন কে জানিয়াছে? তাহার মন্ত্রী বা কে হইয়াছে? অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে? যেহেতু সকলে তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক। আমেন, আমেন। সত্যি প্রভুরই গৌরব হোক। এই বাক্য যখন পড়ছিলাম তখন চিন্তা করছিলাম ঈশ্বরের সেই ধনাত্মতা, তার প্রজ্ঞা, তার জ্ঞান কত অগাধ। সত্যি আমাদের সাধারণ মানুষের পক্ষে এই জ্ঞান বোঝা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কঠিন বিষয়। যদি আমরা প্রভুর সাথে যদি আমরা প্রতিনিয়ত গমনাগমন না করি, যদি আমরা আত্মায় পরিপূর্ণ না হই, আমরা যদি তার পরিচালনা যদি আমরা যাচনা না করি, তাহলে তার এই প্রজ্ঞা, তার জ্ঞান বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জ্ঞান তিনি দিয়েছিলেন সেই জ্ঞানী সলোমনকে, যেটা তিনি চেয়েছিলেন ঈশ্বরের কাছে, সেই জ্ঞান সে পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে জ্ঞান সে রক্ষা করতে পারে নাই। সে প্রভুর সাথে তার যে প্রতিজ্ঞা সেটা রক্ষা করতে পারে নাই। সৃষ্টিতে প্রিয়জনেরা, প্রভুর মন সত্যি কে জানিয়াছে? তাহার মন্ত্রী বা কে হইয়াছে? অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এর জন্য তাহার প্রত্যুপকার করিতে হবে? প্রভু আমাদের কাছে কিছুই চান না। তিনি শুধু চান যেন আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি এবং তার সাথে প্রতিনিয়ত গমনাগমন করি। এটাই তার একমাত্র চাওয়া। কারণ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই আকাশ মণ্ডল, এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। তার আমাদের কাছ থেকে চাওয়ার কিছুই নেই। একমাত্র চাওয়া যেন আমরা তার সাথে গমনাগমন করি, তার আরাধনা করি, তার প্রশংসা করি। তাই আজকে এই সুন্দর সকালে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা তার সেই ধনাত্মতা, তার জ্ঞান, তার অগাধ, তার বোধাতের বিষয়গুলো বোঝার চেষ্টা করি এবং নিজের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করি। আমাদের হৃদয় দ্বার আমরা তার জন্য খুলে দিই এবং তার পরিকল্পনা, তার নিয়ন্ত্রণ আমরা বোঝার আমরা চেষ্টা করি, আমরা যেন তার মহিমা যেন এই সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এবং এই সারা পৃথিবীতে যেন তার মহিমা যেন ব্যক্ত হয়। আজকে এই সুন্দর সকালে আমার এই প্রার্থনা এবং আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা প্রভুর বাক্য আরো বেশি বেশি করে শেয়ার করি। যারা ফেসবুকে আছেন, যারা ইউটিউবে আছেন, আসুন আমরা এই বাক্যগুলোকে আরো ভাইরাল করি, আরো আমরা লাইক দিই, যেন এই বাক্য বাংলাদেশের আনাচে কানাচে সারা বিশ্বে যেন পৌঁছে যায় এবং আমাদের প্রভু যেন গৌরবান্বিত হন। ধন্যবাদ সবাইকে।